নমস্কার বন্ধুরা। তো সিটেটের যে আর কয়েকটা দিন বাকি আছে, লাস্ট 15 ডেজ বলতে পারি। তো তার জন্য একটা টার্গেট ট্র্যাকার তৈরি করেছি, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো যারা যারা এতদিন ধরে প্রিপারেশন নিয়েছো, তারা এই লাস্ট 15 দিনে কীভাবে প্র্যাকটিস করবে সেটারই একটা স্ট্র্যাটেজি হিসেবে দিয়েছি। তো দেখো, প্রথমে যারা অলরেডি সিলেবাস হয়েছে, তো তারা একটা কাজ করতে পারো, পিওয়াইকিউগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারো, দেন রিভিশন আর মক টেস্ট। তো পিওয়াইকিউগুলো কিন্তু প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট। সিডিপি যে পার্টটা, সিডিপি সেই লাস্ট 10 ইয়ার্স না পারলেও মিনিমাম 5 ইয়ার্স যেগুলো, সেগুলো কিন্তু যদি প্র্যাকটিস করো সেই পার্টটা, তো তোমাদের সিডিপি পিওয়াইকিউ এক একটা কনসেপ্ট কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং সেগুলো ভালো করে সিডিপি ম্যারাথনের মাধ্যমে রিভিশন করতে পারবে। তো রিভিশন করবে প্লাস পিওয়াইকিউ প্র্যাকটিস করবে। আরেকটা কাজ, সেটা হলো মক টেস্ট। মক টেস্টটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা ওএমআর শিট বাড়িতে জেরক্স করে এনে সেটাকে কিন্তু ভালো করে যদি টাইম সেট করে, অর্থাৎ আমরা এখনকার দিনে টাইমার সেট করে যদি এক্সাম দেই বাড়িতেই, তো তাহলে কিন্তু তোমার এই সিডিপির পার্ট হয়ে গেল কভার। এতে করে টাইম ম্যানেজও করতে পারবে, আর সিডিপির যে লেন্দি কোশ্চেনগুলো থাকবে সেগুলোকে কীভাবে ইজিলি করতে পারবে, তো সেই প্র্যাকটিসটা তোমার বাড়িতেই যদি হয়ে থাকে এই কটা দিনের মধ্যে, এক্সাম হলে গিয়ে কিন্তু এমনিতেই একটু টেনশন নার্ভাস থাকে, তো তখন ওই টাইম ম্যানেজ করতে পারলে সহজেই স্কোর করা যায়। তো পিওয়াইকিউ প্র্যাকটিস সিডিপির ক্ষেত্রে যদি হয়ে যায়, তারপরে ম্যাথ সায়েন্সে দেখবো। ম্যাথের ক্ষেত্রে ম্যাথ আর সায়েন্সটা পুরোপুরিভাবে ম্যারাথনটা করে নেব রিভিশন হিসাবে। তারপরে ম্যাথ সায়েন্সে পিওয়াইকিউ প্র্যাকটিস করে নিলে, আর ওএমআর শিট যেটা করব সেটা কিন্তু টাইম ম্যানেজ করার জন্য যথেষ্ট। তো টাইম ম্যানেজটাই কিন্তু সিটেট পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট। আর বিশেষ করে ম্যাথ সায়েন্স যাদের সাবজেক্ট, তাদের ম্যাথে কিন্তু প্রচুর টাইম লাগে। তো সেই ম্যাথগুলো অ্যারিথমেটিক থেকে শুরু করে অ্যালজেব্রা যেগুলো ম্যাথগুলো থাকে, সেগুলো বাড়িতেই যখন পিওয়াইকিউ সলভ করলেই আমরা বুঝতে পারবো যে এই টাইপেরই আসবে। ম্যাথ সায়েন্স এগুলো দেখো সব কিছু কিন্তু কনসেপ্টের উপর, তো সেম কনসেপ্টই থাকে কিন্তু কোশ্চেনটা হালকা ঘোরানো থাকে। তো সেই কনসেপ্ট যদি আমরা প্র্যাকটিস করি, তো সেটা ইজিলি পারবো। তো সেই ম্যাথের জন্য কিন্তু আমাকে বাড়িতে বসে সেই টাইমটা ম্যানেজ করতে হবে, তবে কিন্তু আমি হলে গিয়ে ঠিকঠাক টাইমের মধ্যে আমি কোশ্চেনগুলো আনসার করতে পারবো। এতে করে আমার স্ট্রেসও হবে না এবং এক্সামে হলে পরীক্ষা দেওয়ার সময় আমার ওই ফিলিংটাই আসবে যে আমি বাড়িতে অলরেডি করেছি, তো এখানেও হয়ে যাবে। বেঙ্গলি ইংলিশের তাই করব। বেঙ্গলি ইংলিশের পেডাগজিটা প্রথমে রিভিশন করে নেব, আর এদিকে বেঙ্গলি গ্রামার আর ইংলিশ গ্রামার এই দুটো রিভিশনটা ম্যারাথনের মাধ্যমে, এখন বর্তমানে ম্যারাথন সিরিজগুলো চলছে যেগুলো, সেই ম্যারাথনের মাধ্যমে রিভিশন করে নিলে পিওয়াইকিউ প্র্যাকটিসগুলো করে নেব। আর তারপরে তার সাথে মক টেস্টটা বেঙ্গলি ইংলিশেরও। বেঙ্গলির ক্ষেত্রে দেখো মোটামুটি কঠিনই প্রায় ইদানিং বলতে গেলে, মানে বাংলা ভাষা আমরা যতটা মনে করছি সেই হিসাবে কিন্তু একটু ল্যাঙ্গুয়েজটা টাফই থাকে। তো বেঙ্গলিটা যেটা সলভ করতে কিন্তু সময় লাগে, এমসিকিউ মানে যদি পুরো প্যারা পড়ে করো তাহলে কিন্তু প্রচুর সময় লাগে। সেক্ষেত্রে কোশ্চিন থেকে গিয়ে আমাদের খুঁজতে হবে, তো সেই খোঁজার জন্য আমাদের বাড়িতে প্র্যাকটিস থাকা দরকার। তো মক টেস্টটা কিন্তু সব কিছুর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা করে নিলে ইংলিশের ক্ষেত্রেও তাই। যদি মক টেস্ট দিয়ে নাও বাড়িতেই পিওয়াইকিউগুলো, তাহলেই দেখবে এক্সাম হলে গিয়ে অটোমেটিক্যালি ভালোভাবে করতে পারবে। এবার ইভিএস যাদের পেপার 1, ইভিএসেরও তাই করবে, রিভিশন দিয়ে তারপরে এখানে কিন্তু পিওয়াইকিউ প্র্যাকটিস প্লাস মক এগুলো করতেই হবে। আর এসএসটির ক্ষেত্রে পেপার 2 এসএসটির ক্ষেত্রেও রিভিশন মহা ম্যারাথন বা ম্যারাথন সিরিজগুলোর মাধ্যমে, এবং তারপরে পিওয়াইকিউ প্র্যাকটিস আর মক টেস্ট করতে হবে। তো এই মক টেস্টটা বারবার বলছি, রিভিশন প্লাস পিওয়াইকিউ প্র্যাকটিস প্লাস মক, এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর লাস্ট দিনগুলোতেই এগুলো খুব দরকার হয়, কারণ রিভিশন করার মাধ্যমে আমাদের কনসেপ্টগুলো আরেকবার করে ক্লিয়ার হয়ে যায়। সিলেবাস কমপ্লিট অনেকের থাকে, অনেকের হয়তো হয়ও না, কিন্তু এই লাস্ট টাইমটা যদি এইভাবে করো, এই ফর্মুলাতে চলো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই ভালো স্কোর হবে। আর ওএমআর শিট ভালো করে জেরক্স করে এনে বাড়িতে বসে টাইম ম্যানেজ করতে কিন্তু খুবই হেল্প করবে। আর এক্সাম হলের মতো যদি মানে বাড়িতে তুমি করো, অটোমেটিক্যালি এক্সাম হলে ব্রেন কিন্তু ঠান্ডা থাকবে। আর সিডিপির কোশ্চেন কিন্তু অনেকটা লেন্দি, অ্যাজারশন রিজনিং, তখন ভাবারই কিন্তু সময় থাকে না, আর এত তাড়াতাড়ি সময় চলে যায়, তখন মনে হয় কিছুই করা গেল না এবং আলটিমেটলি স্কোর কিন্তু 90+ হয় না। তো এই জন্য এই পার্টটা করতেই হবে। আশা করি তোমরা এইভাবে প্র্যাকটিস করলে এই কটা দিনে ভালোভাবে পরীক্ষা দেবে।
এবার একটা রুটিন এনেছে সিটেড ফাইনাল 15 ডেজ রুটিন। মর্নিং বাসে তোমরা ধরো 9টা থেকে 12টা প্রথমে সিডিপির পার্টগুলো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ম্যারাথনের মাধ্যমেও করতে পারবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো ভালো করে দেখতে হবে। কোলবার ভাইগাস পিএজে থেকে প্রতিবার কোশ্চেন আসে এবং এগুলো খুব মানে কোর এরিয়া। তারপরে ম্যাথ কন্টেন্টটা এবং সায়েন্স বা ইবিএস কন্টেন্ট ক্লিয়ার করতে পারবে বিকেল টাইমে 2টো থেকে 5টার মধ্যে, এবং সন্ধ্যের দিকে এটা কিন্তু রিভিশন হিসাবে প্র্যাকটিস করতে পারবে ফুল লেন্থ, যেগুলো মক টেস্ট প্লাস প্র্যাকটিস, এইটা কিন্তু সন্ধ্যের টাইমে হলো। তাহলে প্রথমে সিডিপিও তোমার এদিকে ক্লিয়ার হলো, আবার সায়েন্স বা ম্যাথ দুটোই ক্লিয়ার হলো সারাদিনের মধ্যে। আর তারপরের দিন হয়তো একদিন এটা করলে, দ্বিতীয় দিন ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 পেডাগজি, তার মধ্যে ইম্পর্টেন্ট হলো এনসিএফ 2005, এনইপি 2020, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন আসে। তারপরে সেগুলোরই পিওকে অ্যানালিসিস করলে ল্যাঙ্গুয়েজের, যেগুলো গ্রামার হয়তো একদিন করলে, আর তার সাথে যেটা হলো টেক্সট থেকে যেগুলো কোশ্চেন আসছে সেগুলোর একটা প্র্যাকটিস হিসাবে মক টেস্ট দিয়ে নিলে। আর তারপরে লাস্টের দিকে একদম ফাইনাল যেটা রিভিশন, যেগুলো কিছু কিছু উইক এরিয়া, যে জায়গাগুলো আরেকবার করে একটু দরকার রিভিশন করা, এনসিইআরটিটা ভালো করে ফলো করলেই সায়েন্স ম্যাথ বা এসএসটি কিন্তু হয়ে যায় কনসেপ্টগুলো। আর ওএমআর স্পিডটা, কারণ স্পিডের উপর টাইম মানে ম্যানেজ করার জন্য কিন্তু খুবই দরকার স্পিডটা, যাতে রিভিশনটা বেশিভাবে করলে স্পিড আমাদের অটোমেটিক্যালি বাড়িতে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে হলো। তো এই লাস্ট 15 ডেজগুলোটা হিসাবে কিন্তু এভাবে চললে আশা করি তোমরা ভালোভাবেই পরীক্ষা দিতে পারবে।